সুপ্রিয় দর্শক, আপনি ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন, কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো না করার জন্য আপনার কপিরাইট স্ট্রাইক এসেছে অথবা ওয়ার্নিং এসেছে। কিন্তু আপনি এই কপিরাইট স্ট্রাইক অথবা ওয়ার্নিং রিমুভ করার জন্য আপনি যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংটাও কমপ্লিট করেছেন, কিন্তু আপনার সেই স্ট্রাইক অথবা ওয়ার্নিং এখনও যায়নি, অর্থাৎ আপনার চ্যানেলে কিন্তু এটা এখনও এক্সিস্ট আছে। আপনি চিন্তা করছেন কোনোভাবেই এটা রিমুভ করতে পারছেন না কেন? তো আজকের ভিডিওতে আমি এর একটা প্রপার সলিউশন দেব এবং আশা করা যায় আমি আজকে আপনাদেরকে যে টিপস এবং ট্রিক্সটা দেব এটা যদি ফলো করেন তাহলে আপনার কপিরাইট স্ট্রাইক অথবা ওয়ার্নিং যাই থাকুক না কেন খুব সহজেই রিমুভ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ভিডিওর শুরুতে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং এই যে সার্চ বক্স রয়েছে বা অ্যাড্রেস বার রয়েছে, এখানে আমরা গিয়ে লিখব studio.youtube.com, এটা লিখে সার্চ করব অথবা সরাসরি এই ওয়েবসাইটে চলে যাব। দেখুন এখানে দুইটা অপশন এসেছে। যদি মোবাইল দিয়ে আপনি কাজ করে থাকেন, এখানে গেট দ্য অ্যাপ, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাপসে চলে যাবে, অর্থাৎ ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যাবে এবং ওই অ্যাপ থেকে এই কাজটা আপনি করতে পারবেন না। এর জন্য আপনাকে এই যে কন্টিনিউ টু স্টুডিও এই অপশনের উপর ক্লিক করতে হবে এবং এইখানে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার মোবাইলে ডেস্কটপ মোড চালু করা না থাকে, ব্রাউজারে যদি ডেস্কটপ মোড চালু করা না থাকে, সেটা চালু করতে হবে। তো এটা চালু করার জন্য এইখানে দেখুন 3 ডট রয়েছে, এই জায়গাটাতে 3 ডট রয়েছে, এই 3 ডটের উপর ক্লিক করবেন এবং এইখানে দেখুন এই যে ডেস্কটপ সাইট, এইখানে ক্লিক করবেন। তো আমার আসলে সেটিংটা অটোমেটিক করা আছে, এই জন্য আমার চালু করা লাগেনি, বাট আপনার ক্ষেত্রে কিন্তু চালু করা লাগতে পারে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাই আমাদের সরাসরি এই যে এই জায়গাটাতে। তো হোমে চলে আসলাম আমরা। হোমে দেখুন আমার এই চ্যানেলে একটা ওয়ার্নিং কিন্তু আছে। তো এই ওয়ার্নিংয়ের উপরে যদি আমরা ক্লিক করি, এই যে কালারফুল লেখাটার উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু কবে এসেছিল এবং কবে আমি ট্রেনিং সম্পন্ন করেছিলাম সব কিছুই আমরা ডিটেলসে এখানে দেখতে পাবো। তো এইখানে দেখুন লেখা রয়েছে, একটা ওয়ার্নিং আছে এবং এখানে লেখা রয়েছে যা যা লেখা হয়েছে আমি আপনাদেরকে একটু এখানে দেখাই দিই। যেমন এইখানে দেখুন লেখা রয়েছে, লেখাটার আছে যে ইওর কন্টেন্ট ওয়াজ রিমুভড ডিউ টু ভায়োলেশন অফ আওয়ার কমিউনিটি গাইডলাইন। অর্থাৎ আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটাতে কমিউনিটি গাইডলাইন ফলো করা হয়েছিল না, যার ফলে এই কন্টেন্টটা তারা ডিলিট করে দিয়েছে এবং আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এবং এখানে দেখুন লেখা রয়েছে ইউ হ্যাভ রিসিভ এ ওয়ার্নিং, ইউ ক্যান টেক এ পলিসি ট্রেনিং হুইচ উইল রিমুভ দ্য ওয়ার্নিং আফটার 90 ডেজ। যখন আমরা একটা পলিসি ট্রেনিং সম্পূর্ণ করব তার 90 দিন পরে আমার এই ওয়ার্নিংটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ওকে, এবার তাহলে পরের দিকে আসেন। দেখুন এখানে আমি ওয়ার্নিংটা পেয়েছি কিন্তু 26শে নভেম্বর 2023, আর আজকে কত তারিখ? 2 ডিসেম্বর 2024। তার মানে কি 1 বছর পার হয়ে আরও 6 দিন পার হয়ে গেছে, কিন্তু আমার এই ওয়ার্নিংটা কিন্তু এখনও আছে। আমি এই ট্রেনিংটা কবে করেছিলাম সেটা দেখুন, সেটা আমি করেছিলাম 9 ডিসেম্বর 2023, অর্থাৎ এটাও কিন্তু প্রায় 1 বছর হওয়ার কাছাকাছি, অর্থাৎ আর যদি 7 দিন হয় তাহলে কিন্তু 1 বছর হয়ে যাবে। এখন পর্যন্ত আমার এই ওয়ার্নিংটা আছে, অর্থাৎ কি দেখলেন আপনি, 1 বছর হতে চলেছে। এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাওয়ার কথা ছিল 3 মাস পরে, বাট এখন পর্যন্ত কিন্তু এই ওয়ার্নিংটা কিন্তু এখনও যায়নি। এবং এইখানে দেখুন আরও খারাপ কিছু লেখা হয়েছে এই পাশে, সেটা হচ্ছে যে এইখানে দেখুন ইফ ইউ ভায়োলেট দিস পলিসি এগেন উইদিন 90 ডেজ অফ কমপ্লিটিং দ্য পলিসি ট্রেনিং ইউ উইল গেট এ স্ট্রাইক। অর্থাৎ আপনি যে ট্রেনিংটা কমপ্লিট করলেন, এই ট্রেনিং কমপ্লিট করার 90 দিনের মধ্যে যদি আপনি এগেন এই ধরনের কোনো ভুল করে থাকেন তাহলে একটা স্ট্রাইক পাবেন। এবং যখন আপনি স্ট্রাইক পাবেন, পরের শর্তে লেখা রয়েছে, যখন আপনি স্ট্রাইক পাবেন, অর্থাৎ ফার্স্ট স্ট্রাইক যদি আপনি পেয়ে থাকেন, তাহলে 1 সপ্তাহের জন্য আপনাকে ব্লক রাখা হবে। অর্থাৎ এই 1 সপ্তাহের জন্য আপনি কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না, পোস্ট করতে পারবেন না, অথবা লাইভও করতে পারবেন না। আমি কিন্তু এরকম সমস্যার সম্মুখীন এখনও হইনি, যেহেতু ওয়ার্নিংটা আছে, বাট আমার ওয়ার্নিংটা কিন্তু এখনও উঠতেছে না। তো আমি এটা ওঠার জন্য কি করব, মানে এখন আমার করণীয়টা কি? করণীয়টা আসলে খুব জটিল একটা জায়গাতে আমরা আছি আর কি, বিশেষ করে আমি আছি এই চ্যানেলটা নিয়ে। কিন্তু এটার একটা সমাধান আমার মতো আপনারা অনেকেই আছেন তাদের জন্য নিয়ে আসছি। পরের যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে অবস্থাটা আছে, এই অবস্থাটা আমরা এখন এখান থেকে একটা স্ক্রিনশট নিব। আপনি যদি আপনার কম্পিউটার থেকে কাজ করে থাকেন তাহলে সেখান থেকেও আপনি স্ক্রিনশট নিতে পারবেন।
তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেল এবং এইখান থেকে ক্রস চিহ্ন দিব, ক্রস চিহ্ন দিয়ে আমরা বের হয়ে চলে আসলাম। এবার এখানে আসি, একদম নিচের দিকে যদি আমরা খেয়াল করি এখানে, যে আপনাদেরকে দেখানো একটু কষ্ট, এই জায়গাটাতে একটা আমরা সেটিং পাবো এবং সেটিংয়ের ঠিক নিচেই একটা আই বাটনের মতো কিন্তু আমরা পাবো, ফিডব্যাক সাধারণত এটাকে আমরা বলে থাকি। এই ফিডব্যাকের উপরে একটা ক্লিক করব। তো ফিডব্যাকের উপর যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু আমাদের নতুন একটা উইন্ডো চালু হবে। দেখুন এখানে কিন্তু উইন্ডোটা চালু হয়ে গেল। এই জায়গাটাতে ডিসক্রাইব ইওর ফিডব্যাক, অর্থাৎ আপনার ফিডব্যাকটা ইউটিউবকে দিতে হবে। তো এইখানে একটা মন্তব্য লিখতে হবে, সেই মন্তব্যটা আমি আগেই লিখে রেখেছিলাম, জাস্ট পেস্ট করে দিলাম এবং এইটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে কপি করেও নিতে পারবেন। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, ওই যে আমরা স্ক্রিনশটটা দিলাম, এই স্ক্রিনশটটা এই যে এখান থেকে আপলোড করতে হবে, আপলোড স্ক্রিনশট। এখানে ক্লিক করব, ক্লিক করার পর ওই যে স্ক্রিনশটটা আমরা নিলাম ওই স্ক্রিনশটে আমরা চলে যাব। তো রিসেন্টে অবশ্যই থাকার কথা, এখানে ডাউনলোডসের মধ্যে নাই, গ্যালারিতে চলে গেলাম এখান থেকে, দেন এখান থেকে অ্যালবাম, এখান থেকে অল থেকে একদম এই যে এটা কিন্তু স্ক্রিনশট। ওকে, তো স্ক্রিনশটটা আমি কিন্তু নিয়ে নিলাম। আচ্ছা, এখন কি করব দেখুন, একদম নিচের দিকে খেয়াল করবেন এটার, এই যে এই ভিডিওর, আপনারা একটু দেখতে কষ্ট হচ্ছে যদিও মোবাইল থেকে করছি, এইখানে দেখুন সেন্ড একটা আইকন রয়েছে, এই সেন্ড আইকনের উপর ক্লিক করতে হবে। আমি একটু যদি জুম করে দেখাই আপনাদেরকে তাহলে সুবিধা হবে। এই যে সেন্ড, জাস্ট এই সেন্ড বাটনের উপর ক্লিক করে দিলাম এবং সেন্ড বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু কি বলেছে দেখুন, রিপোর্ট সেন্ড, থ্যাংক ইউ। তার মানে কি আমার রিপোর্টটা সেন্ড হয়ে গেছে। এখন আশা করা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে ইউটিউব টিম আমার এই যে রিপোর্টটা আমি পাঠালাম এই রিপোর্টটা তারা অ্যানালাইসিস করবে এবং অ্যানালাইসিস করার পর এইটা, এই যে ওয়ার্নিংটা ছিল এই ওয়ার্নিংটা রিমুভ করে দিবে। তো আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং না থাকে, যদি স্ট্রাইকও থাকে, সেটাও কিন্তু এভাবে আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন। আর এই পর্যন্ত আমি যতটা দেখেছি যে কেউ এভাবে কাজ করে কেউ ফেল হয়নি, সো আপনিও ফেল হবেন না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে থাকি আপনাদের জন্য, আর এরকম ভিডিও যদি পেতেই চান তাহলে অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।